এক সরকারের ভুল নীতি, আরেক সরকারের দুর্নীতি, এই 15 বছরের ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের ভোটে, এবং আজকে মাত্র ৬২ দিন হয়েছে আমরা সরকার গঠন করেছি। এই 2 মাসের ভেতরে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিদিন প্রতিটি সেক্টরে আমাদের সরকার কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে আমরাও সারাদিন এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের চিকিৎসকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যেন ডাক্তারদেরকে আপনাদের কাছে আপনারা পান। আমরা যারা স্বাস্থ্যকর্মী আছে তাদের নিয়ে চিন্তা করছি, কথা বলছি, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখছি, এবং আমরা সরকার গঠনের মাত্র 15 দিন পরেই দেশে হামের প্রাদুর্ভাব শুরু হলো। আমরা কিন্তু তার 15 দিনের মধ্যেই সমস্ত কিছু তথ্য অনুসন্ধান করে বিশাল এক কর্মসূচি শুরু করেছি। আজকে যে কর্মসূচির 3য় ধাপ উদযাপিত হচ্ছে। আপনারা জানেন যে বিগত দিনে যারা সরকারে ছিলেন দীর্ঘ 15 বছর ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনা তৈরি হয়েছিল। সেই 15 বছরের জঞ্জাল, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার এই বাচ্চাদের টিকাদানের ক্ষেত্রে কিছু ভুল নীতি গ্রহণ করেছিল। এই 2 সরকারের, এক সরকারের ভুল নীতি, আরেক সরকারের দুর্নীতি, এই 15 বছরের ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা যে স্বাস্থ্য ব্যবস্থা হাতে তুলে নিয়েছি সেই স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাব আছে। আমরা যা পেয়েছি সেখানে ভাঙা হাসপাতালগুলো আমরা দেখেছি, যেখানে মানুষ কোনো পরিবেশ পায় না চিকিৎসা নেওয়ার জন্য। আমরা যে স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি সেই স্বাস্থ্য ব্যবস্থায় পুরনো যন্ত্রপাতিগুলো অকেজো হয়ে পড়ে আছে। এই অবস্থায় সারা দেশের এই পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতিতে হামের মতো একটি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ার একটি অসুখ, যেটা বাচ্চাদেরকে যদি যথাসময়ে টিকা দেওয়া হয় তারা প্রতিরোধ করতে পারে, যদি টিকা না দেওয়া হয় তখন সেই জীবাণুর দ্বারা তারা আক্রান্ত হয়। আমরা দেখেছি মাত্র 15 দিনের মধ্যে অনেকগুলো শিশু এতে আক্রান্ত হয়েছে। আমরা দ্রুত গতিতে টিকাদানের কর্মসূচি নিয়েছি। টিকাদান সারা দেশব্যাপী করার আগে আমরা সবচেয়ে বেশি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, সেই এলাকাগুলোতে বিগত 5ই এপ্রিল থেকে আমরা টিকাদান করেছি, এবং সেখানে প্রায় 10 লক্ষ শিশুকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি আমরা আরও 5 লাখ শিশুকে টিকা দিয়েছি। বাংলাদেশের 5টি যে মহানগরী, যে সিটি কর্পোরেশন আছে, বরিশাল এবং ঢাকা উত্তর দক্ষিণ এবং ময়মনসিংহ, এই 4টি বিভাগে আমরা আরও প্রায় 5 লক্ষ শিশুকে টিকাদান করতে সমর্থ হয়েছি। তাহলে আপনারা দেখুন, একটা ভগ্ন প্রায় অর্থনীতি, একটা ভগ্ন স্বাস্থ্য ব্যবস্থা, সেটাকে নিয়েই কিন্তু আমরা দ্রুত গতিতে যথাযথ পদক্ষেপ নিয়েছি বলেই আজকে কিন্তু সারা দেশে আমরা আরও 1,78,00,000 শিশুকে আগামী 1 মাসের মধ্যে টিকাদান করতে সক্ষম হব বলে বিশ্বাস করি। এই টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মায়েদের বলবো, পাশাপাশি আজকে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা আছেন, আমাদের সাংবাদিক ভাই বোনেরা আছেন, সারা বাংলাদেশে এই টিকাদান কর্মসূচি হবে। শুধু সাজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়, আপনার বিভিন্ন মেডিকেল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজে মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সিভিল সার্জন মহোদয়, কনসালটেন্ট নিয়োগ দিয়ে শাহজাদপুরবাসীকে আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি আমাদের শাহজাদপুরের গর্বের সন্তান, শাহজাদপুরের বৃহৎ একটি অংশ নদীর ওপারে আছে স্যার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় স্বাস্থ্য এলাকার বিএনপির অঙ্গ সংগঠনের কৃতি সন্তান এখানে আছেন স্যার। তারা এই এলাকার পিছনে ইতিমধ্যেই ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বহুগুণে এগিয়ে যাবে।